Delivery one is 37. মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 একটি নিয়মিত যাত্রীবাহী বিমান ফ্লাইট যা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে আকাশ থেকে হারিয়ে যায়। 2014 খ্রিস্টাব্দের 8 মার্চ তারিখে মালয়েশিয়ান এয়ারলাইন্স পরিচালিত বোয়িং MH370 বিমানটি কুয়ালালামপুর থেকে উড্ডয়নের ঘণ্টাখানেক বাদে নিরুদ্দেশ হয়ে যায়। বিমানটিতে 15টি দেশের 12 জন কর্মী ও 200 জন যাত্রীসহ মোট 239 জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই চীনা। 24 মার্চ পর্যন্ত এর হদিশ করা যায়নি বা কোথাও কোনো ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়নি। তবে বিভিন্ন পদ্ধতিতে অনুসন্ধান তৎপরতা অব্যাহত আছে। 16 মার্চে তদন্তকারীরা জানিয়েছিলেন যে সম্ভবত বিমানটি ছিনতাই হয়েছিল। 15 মার্চ মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক একটি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন এবং তিনি স্যাটেলাইট এবং রাডার তথ্যের উপর ভিত্তি করে বলেন, বিমানটি কেউ ভেবেচিন্তে রাডার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি বলেন, প্লেনটি দিক পরিবর্তন করে মালয়েশিয়ার উপর দিয়েই ভারতের দিকে অগ্রসরের চেষ্টা করে। প্লেনের ভেতরে অবস্থানরত যে কেউ এই কাণ্ড ঘটিয়েছে। তিনি আরও বলেন, বিমানটি নিখোঁজ হওয়ার পর সম্ভবত আরও 7 ঘণ্টা আকাশে উড়েছিল। দক্ষিণ চীন সাগর ও থাইল্যান্ড উপসাগরে অনুসন্ধান তৎপরতা বন্ধ করা হয়েছিল। 16 মার্চ অনুসন্ধানে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাংলাদেশ সহ 28-এ উন্নীত হয়। শেষ পর্যন্ত মালয়েশীয় সরকার ঘোষণা করে যে উড্ডয়নের 1 ঘণ্টা পর আকাশ থেকে হারিয়ে যাওয়া বিমানটি সমুদ্রে পড়ে এবং বিধ্বস্ত হয়। বহু তল্লাশি করেও সমুদ্রের তলদেশে নিখোঁজ বিমানের কোনো ধ্বংসাবশেষ চিহ্নিত করা যায়নি। বিমানটি নিখোঁজের 2 মাসের অল্প কিছু সময় পর যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিক নাইজেল ক্যাথর্ন তার ফ্লাইট MH370 দ্য মিস্ট্রি নামক গ্রন্থে দাবি করেন যে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড যৌথ সামরিক মহড়াকালে ওই বিমানটি গুলিবিদ্ধ হয়। প্রায় একই সময়ে মালয়েশীয় নেতা মাহাথির বিন মোহাম্মদ সন্দেহ প্রকাশ করেন যে বিমানটি নিখোঁজ হওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA-এর যোগসূত্র থাকতে পারে।